গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে অনেকটা ভালো আছো। আমিও না অনেকটা ভালো আছি। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের অনেক দিন পরেই হয়তো চোখে পড়লো। হ্যাঁ, একটা দুটো দিন নয়, অনেক দিন পর। জানি না, আমিও ঠিক মনে করতে পারছি না যে কতদিন আগে আমি লাস্ট ভিডিও পোস্ট করেছিলাম। কেন এতগুলো দিন তোমাদের কাছে ভিডিও আসেনি, কেন আমি কোনো ভিডিও পোস্ট করিনি, সেগুলো নয়, পরে কোনো একদিন বলবো, বা বলবোই না। তোমরা জানতে চাইলে তাহলে বলবো। তো বন্ধুরা, চলো আজকের ভিডিওতে ফিরে আসা যাক। ভিডিওটা প্রায় 1 মাস আগেকার, পোস্ট করছি এখন। আমরা একদিন সকলে মিলে গিয়েছিলাম, আমাদেরই কাছে একটা পার্ক আছে, ডোমজুড়েরই কাছাকাছি, গ্রাম বাংলা পার্ক। তো সেই গ্রাম বাংলা পার্কে আমরা এই প্রথমবার যেতে চলেছি। কখনো আমাদের এখান থেকে কেউই যায়নি। ফোনে ভিডিও দেখে আমরা যাচ্ছি। ডোমজুড় থেকে দেখো আমরা কিন্তু চলে যাচ্ছি বড়গাছিয়ার দিকে। অর্থাৎ তোমরা যদি হাওড়ার দিক থেকে কেউ আসো তাহলে কিন্তু ডোমজুড়ে নেমে বা ডোমজুড় থেকে তোমাদের বড়গাছিয়ার দিকে যে সোজা রাস্তাটা চলেছে, এই রাস্তাটা, তো এটা ধরেই তোমাদেরকে যেতে হবে, এই মেন রোডটা ধরে। তো বন্ধুরা, একটা কথা তোমাদের আমি এখানে বলে দিই, তোমরা না কখনোই ভালোভাবে জানকারি না নিয়ে, কোনো ভিডিও দেখে, কোনো ব্লগারের কথা শুনে, কোনো ইউটিউবারের কথা শুনে কখনোই কিন্তু কোনো দূর জায়গাতে যাওয়ার চেষ্টা করবে না। আবার একা তো একদমই না। মানে যদি দল বল বেঁধে তোমাদের একটা ছোট্ট টিম থাকে, বন্ধু বান্ধবদের সাথে যাও, তাহলে তবু ঠিক আছে, কিন্তু কখনো একজন বা দুজন যাওয়ার চেষ্টাই করবে না। আর সাথে যদি কোনো বাচ্চা থাকে তাহলে তো তোমরা ফাঁসবে। কারণ আমার এই অভিজ্ঞতাটা হয়েছে বলেই বলছি। দেখো, আমরা না ইউটিউবে ভিডিও দেখেই এই পার্কটাতে এসেছি। তো এই পার্কটাতে আসার যে ভিডিওগুলো দেখেছিলাম, খুবই তো সহজ মনে হচ্ছিল আসাটা, কিন্তু এসে আমরা যেটা বুঝলাম, মানে কি বলবো, মানুষ ভিউজের জন্য কতই না মিথ্যা কথা বলতে পারে। না না, সবাই যারা ভিডিও করে তারা যে খারাপ আমি তা কিন্তু বলছি না। যারা ইউটিউব বা ফেসবুকে ভিডিও করে বেশিরভাগ মানুষই কিন্তু সত্যটা সামনে আনতে চায়, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা আবোল তাবোল ভুল ভাল ভিডিওর মধ্যে এসে বকে, আর আমাদের মতো কিছু সহজ সরল মানুষ সেগুলো বিশ্বাস করেই তাদের কথাগুলো আমরা শুনে চলতে শুরু করি। তো সেটাই আমাদের সঙ্গে আজকে হয়েছিল বন্ধুরা। তো দেখো, আমরা ওই মেন রোড থেকে গ্রাম বাংলা পার্কের একটা বোর্ড দেখে এই গ্রামের ভিতরটায় কতটা দূর ঢুকলাম। এদিকে কোনো টোটো তো সেরকম আসতে চায় না, 2-4টে টোটো যদিও বা দাঁড়িয়ে থাকে তারা আসতে চায়, কিন্তু অনেকটা পথ অতিক্রম করার পর পুরো একদম গ্রামের ভিতরে এসে, গ্রামের শেষ প্রান্তে এই যে এখানটায় এনে কিন্তু টোটোগুলো তোমাদের দাঁড় করিয়ে দেবে। তারপর এখান থেকে গ্রাম বাংলা পার্ক, এই যে এখন এই ঢালাই রাস্তাটা ধরে আমরা যাচ্ছি, এই রাস্তাটা দিয়ে তোমাদের যেতে হবে প্রায় আধা ঘন্টা যদি তোমরা হেঁটে যাও। বাইকে গেলেও কিন্তু তোমাদের 15 মিনিট মতো লেগে যাবে। আর দেখো, বা টোটোদেরও দোষ নেই, টোটোগুলো কীভাবে এই রাস্তাটার মধ্যে যাবে বলো তো? দেখো, এইটুকু মাত্র ঢালাই করা আছে রাস্তাটা, তারপরে রাস্তাটা পুরোপুরি মাটির। এখন যেহেতু শীতকাল, তার জন্য কিন্তু অল্প অল্প রাস্তাগুলো শুকনো আছে, অল্প বলবো না, ভালোই শুকনো। কিন্তু যখন বর্ষা থাকবে, যখন একটু বৃষ্টি হবে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই রাস্তাটার কি অবস্থা হবে। আবার দেখছো কীরকম একটা নির্জন জায়গা, পুরো একদমই গ্রাম, যেই গ্রামের মধ্যে গরু ছাগল হাঁস মুরগি সমস্ত কিছু আছে। মানে একটা গ্রাম তো গ্রাম, মানে গ্রামই সেটাকে বলা যায়, আর কোনো কিচ্ছু না। তো সেই গ্রামের একদম ভিতরে আধা ঘন্টা গ্রামটাকে ফেলে আমাদের আসতে হয়েছে। মানে এতটাই দূর এই গ্রাম বাংলা পার্কটা ওই মেন রোড থেকে। তো দেখো বন্ধুরা, এতটা দূর এসেছি, পুরো একদম গ্রামের শেষ প্রান্তে এসেছি, একদম মাঠের ধারে। এই যে নদী না খাল জানি না, তো এগুলোর পাশ দিয়ে যে রাস্তা, মানে এখানে কোনো মেয়েদেরকে তো সেরকম দেখা যাচ্ছে না। এই গ্রামেরই কিছু বউ বা বয়স্ক মহিলা, এনারাই আছেন যারা হয়তো কেউ কাঠ কুড়োচ্ছেন বা গরু ছাগল চড়াচ্ছেন, তাছাড়া কোনো মেয়ে, কোনো কাউকে তো তোমরা দেখতে পাবে না। কোনো মেয়েরা তো একা এখানে আসার একদমই চেষ্টা করবে না, কারণ কিছু হয়তো হবে না, কিন্তু তোমরা ভয়েতেই মানে কেমন হয়ে যাবে। দেখো, যেখানে নদীটা শেষ হয়েছে সেখানেই কিন্তু গ্রাম বাংলা পার্কটা। মানে বুঝতে পারছো, মাঠের মধ্যিখানে এবং নদীর একদম শেষ প্রান্তে। মানে কি বলবো, কীরকম একটা জায়গাতে এই পার্কটা, জানি না এই পার্কে কারা আসে। পার্কটার
ভিতরে ঢুকে তো আমাদের মনে হলো এটা কখনোই ফ্যামিলি পার্ক নয়, এখানে শুধু প্রেমিক প্রেমিকারা প্রেম করতেই আসে। আর জানো, আমি সোনামার বাবা সোনামাকে নিয়ে বাইকে করে এসেছিলাম, আর আমার ননদরা এসেছিল টোটো করে। তো তারা টোটো করে এসে এমন ফাঁসান ফেসেছে, ওই যে মেন রোড দেখলে, ডোমজুর থেকে তারা ওই মেন রোডে এসে টোটো থেকে নেমেছে। তারপরে ওখানে যে দেখলে না 2-4টে টোটো দাঁড়িয়েছিল, ওখানকার টোটোগুলোতে ওরা উঠেছে এবং ওদেরকে ওই যে বললাম যেখানে টোটোগুলো নামিয়ে দেবে সেখানটা ওদের টোটো নামিয়ে দিয়েছে। এবার এখানে ওরা হেঁটে হেঁটে এসেছে এই গ্রাম বাংলা পার্কের মধ্যে ওই মাটির রাস্তাটা ধরে। তো ওই মাটির রাস্তাটা দিয়ে আস্তে আস্তে এখানে নদীর বাঁধ, মানে নদীর সাইডে যে রাস্তাটা দেখলে, তো ওখান দিয়ে আস্তে আস্তে ওদের এখানটা আধা ঘন্টা টাইম লেগে গিয়েছিল। আর আমরা যেহেতু এখানে পৌঁছেছিলাম ওই 4টে 4:30 দিক করে পার্কের মধ্যে ঢুকেছিলাম, শেষমেশ কি হয়েছে জানো, তারা তো এখানে আসতে করতে আমরা পার্ক থেকে বেরিয়ে চলে গেছি, কারণ সিটি পড়ে গিয়েছিল, 5টা বেজে গিয়েছিল, পার্ক থেকে সবাইকে বার করে দিচ্ছিল জানো তো। কারণ তারা 4:30-র সময় ওই টোটো করে ওখান থেকে নেমেছে, আর হেঁটে হেঁটে তাদের এখানটায় আসতে লেগে গেছে পুরো আধা ঘন্টা। মানে পার্কের গেট বন্ধ হওয়ার টাইম হয়ে গিয়েছিল। কিন্তু আমরা যেরকম সময় গিয়েছিলাম সেরকম সময় কিন্তু আধা 1 ঘন্টার মধ্যে আমরা ভালোই বেশ ওখানটায় ঘুরতে পেরেছি। আর এখানে গিয়ে যা বুঝলাম, ফ্যামিলি নিয়ে অনেকেই গেছে কিন্তু তাদের ফ্যামিলি নিয়ে গিয়ে কোনোই কাজবাজ নেই। এখানে বললাম না, প্রেমিক প্রেমিকাদের একদম মানে ভালো জায়গা। তো কি বলবো, এখানে শুধু এলে তোমরা লাভ বার্ডসই দেখতে পাবে, আর কিছু দেখতে পাবে না। কিন্তু বেশ ভালো নিরিবিলি, একদম মানে কি বলবো, একটা শান্ত পরিবেশ, কোনো কিছু মানে কোনো আওয়াজ নেই, কোনো কিছু নেই গাড়ি ঘোড়ার, মানে কোনো শব্দ, কোনো কিচ্ছু নেই, একদম নিরিবিলি জায়গা। মানে যারা শান্তিপ্রিয় মানুষ তারা এখানে এসে কিন্তু কিছু সময় কাটাতে পারো তোমাদের প্রিয় মানুষদের সাথে। তো দেখো, এখানে একটা সুন্দর কিন্তু কাঠের পোল আছে যেখানটা দিয়ে আমাদের ওপারে যেতে অনেকটাই ভয় লাগছিল। তো বন্ধুরা, আমরা আস্তে আস্তে ওপারেতে চলে গেলাম, গিয়ে দেখলাম বেশ ভালো সুন্দরই লাগছিল জায়গাটা। আর এখানেতে আমাদের একটা কাকুর সাথে দেখা হলো, তো সেই কাকুটা তো আমাদের থেকে একদম চেয়ে 30 টাকা করে 60 টাকা নিয়ে নিল। মানে এখানে কোনো টিকিট কাউন্টার টাউন্টার কিছু নেই যে সেখান থেকে টিকিট কেটে পার্কে ঢুকতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। একটা কাকু ওখানে একটা ব্যাগ নিয়ে ঘুরছে, তো যাদেরকেই দেখতে পাচ্ছে তাদের থেকে নিয়ে 30 টাকা করে নিয়ে নিচ্ছে। মানে বুঝতে পারছো, এই পার্কে কিন্তু সেরকম কোনো ফেসিলিটি নেই। এই যে সেই কাকু দেখতেই পাচ্ছ, শোনো আমার বাবা বলছিল 20 টাকা করে, তো কাকুটা বলছিল না না 30 টাকা করেই দিতে হবে। তো এরকম একটা ব্যাপার। জানো বন্ধুরা, ইউটিউবে অনেক অনেক ভিডিওতে আমরা এমনভাবে পার্কটাকে দেখছিলাম, আর সব এমনভাবে বলছিল যারা ভিডিওগুলো বানিয়েছিল যে অনেক সুন্দর, অনেক মানে কি বলবো, সুন্দর ঠিক আছে, কিন্তু এতটাই যাওয়া সহজ, এই কিছু বাস টাইম লাগবে, এই তোমাদের এটুকু কষ্ট করে আসতে হবে, মানে এরকমভাবে যেরকমভাবে কথাগুলো বলছিল আমরা ভাবছিলাম তো না না আমরা খুব সহজেই ওখানে পৌঁছে যেতে পারবো। কিন্তু সেদিন গিয়ে মনটা এতটা খারাপ হয়ে গিয়েছিল, সোনামার বাবা, আমি, সোনামা তিনজনে গিয়ে পার্কে একা একা ঘুরছিলাম, আর সেই মানুষগুলো যে এত আশা নিয়ে এলো, আমার ননদ ননদের মেয়েরা, তারা কিন্তু কেউ পার্কের মধ্যে আসতে পারলো না। সেই ডোমজুর থেকে তারা টোটো ভাড়া করে কত কষ্ট করে এখানে পর্যন্ত এলো, কিন্তু পার্কটা এতটাই ভিতরের দিকে যে তারা এখান পর্যন্ত পৌঁছাতে পারলো না। তো বন্ধুরা, তাই তোমাদেরকে আমি আগে থেকে একটু সাবধান করে দিচ্ছি, কখনো তোমরা ভালোভাবে জানকারি না নিয়ে ইউটিউব বা ফেসবুকে কোনো রকম কোনো ভিডিও দেখে কখনোই আগ বাড়িয়ে কিছু করতে যেও না। আগে তোমরা সেই জিনিসটা যাচাই করো যে সত্যি এটা হতে পারে, বা আরেকটু খোঁজ খবর নিও, তবেই সেই কাজটা করতে যেও, নাহলে কিন্তু মাস্ট তোমাদেরকে ঠকতেই হবে। আমার এক ননদ আসতে পারেনি, এক ননদ এক ভাগ্নি আসতে পারেনি, আর এক ননদ আর এক ভাগ্নি আসতে পেরেছিল। তো তারা স্কুটিতে ছিল, তার কারণে কিন্তু তারা অনেক কষ্টে আসতে পেরেছিল। তো দেখো, এখানে কিন্তু বাচ্চাদের খেলার জন্য অনেক কিছুই অ্যাক্টিভিটি করার মতন আছে। তো সেখানে সোনামাকে আমরা একটু খেলিয়ে নিচ্ছিলাম, আর আমরাও একটু এনজয় করেছি। অনেক কষ্ট করে গেছি না, তো সেই কারণে কিন্তু সমস্ত মানে কষ্ট ভুলে আর করে ভাবলাম একটু এনজয় করেই
নেওয়া যাক, যাই কষ্ট হয়েছে তো সেগুলো ভুলে একটু এনজয় করে নিই, তাহলে আর কষ্টটা কিছু মনে হবে না। তো দেখো তাই সোনামাকে একটু খেলিয়ে নিলাম। আর দেখো এগুলো এতটা উঁচুতে, এই হাঁসগুলো মনে হচ্ছিলো সোনামা পড়ে যাবে, কিন্তু আমার সোনামাও যে একটু চালাক হয়ে গেছে, দেখছো কীরকম ধরে আছে, একদমই ছাড়ছে না। সেও কিন্তু বুঝতে পারছে যে আমি এগুলো ছাড়লাম তো পড়ে গেলাম। জানো তো বন্ধুরা, এই সময় পার্কটাকে বেশ ভালোই সুন্দর লাগছিল, কারণ তখন না সূর্যটা অস্ত যাচ্ছিল আর খুবই সুন্দর লাগছিল। তো সেই জন্য সোনামার বাবা বলছিল, নাও আমি একটু ভিডিওটা করে দিই আর তুমি একটু পার্কটা ঘুরে দেখাও। তো আমরা দুজনে সেই করছিলাম, কি আর করবো বলো, দেখতেই পাচ্ছ একদমই পার্কটা ফাঁকা, কেউ কোথাও নেই, ওই 2-4 জন যা ছিল। এতটাই মাঠের মাঝের দিকে পার্কটা, দেখতেই পাচ্ছ পার্কের আশেপাশে শুধু বন আর জঙ্গল, তো ঘাস শুধু এইসব, কি আর বলবো তোমাদেরকে। কিন্তু পার্কটা অনেকটা জায়গা জুড়ে ছিল, অনেকটা জায়গা জুড়ে। আর আমার কিন্তু একবার ইচ্ছা আছে যে আমি এখানে বৈশাখ জ্যৈষ্ঠ মাস করে আসব, মানে যখন আম গাছে আম হয়। তো দেখো বন্ধুরা কত ছোট ছোট আম গাছ, আর আম গাছগুলো দেখে তো মনে হয় এখানে বেশ ভালোই আম হয়। হ্যাঁ, আমি একটা ভিডিও দেখেছিলাম ইউটিউবে, যেই ভিডিওটার মধ্যে আমের সময় কিন্তু একজন এসেই পার্কের মধ্যে ভিডিও করেছিল, আর আমগুলো তো গাছে ভর্তি হয়েছিল, বেশ খুব ভালো লাগছিল ভিডিওটা দেখতে। আমি ভিডিও করার জন্য আসবো না, আম পেড়ে আম খেতে আসবো। এখন তো কোনো দারোয়ান বা কোনো সিকিউরিটি বা কোনো সিসিটিভি ক্যামেরা এই পার্কের মধ্যে নেই, তখন কি জানি থাকবে কি না থাকবে। যদি না থাকে নিশ্চয়ই এখান থেকে আম পেড়ে নিয়ে যাব, এরকম একটা ইচ্ছে আমার মনের মধ্যে খুব হয়েছে, জানো তো। তোমরা আম গাছগুলো দেখে দেখো, যদি এই আম গাছগুলোর মধ্যে এখন আম হতো তাহলে কার না লোভ লাগতো। আর এই বাগানের মাঝে মাঝে তো দেখছি ধনেপাতা, পালং সমস্ত কিছুই চাষ হয়েছে, আর বেশ ভালোই। মাঝে মাঝে একটা করে বসার জায়গাও করা ছিল, গাছের গুঁড়ি দিয়ে বেশ আম গাছের নিচে বসে বসে গরমকালে গল্প করতে ভালোই লাগবে। আর এখানে তো দেখলাম একটা পুকুর আছে, আর পুকুরের ধারে ধারে কত সুন্দর করে ফুল গাছ বসিয়ে বেশ সুন্দর সুন্দর ফুল। তো এখানে কিন্তু আমরা অনেক ভিডিও শ্যুট করেছি, আর অনেক কিন্তু ফটোও তুলে নিয়েছি। আমরা তো এই যে এটাকে, আমরা এটাকে কিন্তু ঢেকুচকুচ বলি। তোমরা কারা কী বলো আমাকে একবার কমেন্ট বক্সে জানিও তো, বা এটাকে অরিজিনালি কী বলে সেটাও তোমরা জানিও। তো দেখো এটা কিন্তু আমরা অনেক জায়গাতেই চেপেছি, মানে অনেক পার্কেই চেপেছি, কিন্তু এই পার্কটায় দেখলাম এতটা উঁচুতে এগুলো উঠে যাচ্ছিলো আর অনেকটা বড় বড় ছিল। সোনামার বাবা আর আমি চেপে তো একদমই ভয় পেয়ে গিয়েছিলাম। সোনামার বাবা একবার অনেক ওপর দিকে উঠে যাচ্ছে, আমি একবার অনেক ওপর দিকে উঠে যাচ্ছি। আর সবথেকে ভয় তো তখন লাগছিল যখন অত ওপর থেকে হঠাৎ করে নিচের দিকে নামছিলাম। তো বন্ধুরা দেখো তারপরে কিন্তু সকলে মিলে একটু স্লিপও খেয়ে নিলাম। আর তারপরে দেখো এখানে দোলনা চাপতে চলে এসেছি, বেশ ভালোই লাগছিল। এই যে এটা হচ্ছে ভাগ্নি, আর ওদিকে হচ্ছে আমার ননদ বসে আছে। তারপরে না অনেকটাই মানে সময় হয়ে গিয়েছিল, আর সিটিও বাজছিল পার্ক বন্ধ হওয়ার জন্য। তার কারণে দেখো আমরা এই কাঠের পোলটা ধরে আবার ওপারে চলে যাচ্ছি বাইক নিয়ে, এবার যাব বাড়ির উদ্দেশ্যে। তো দেখো বন্ধুরা পার্ক থেকে বেরিয়ে কিন্তু আমরা বাড়ির দিকেও চলে যাচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আজকের মতো টাটা, বাই, গুড নাইট।